বুড়িগঙ্গা নদীর তীরে নীরবে দাঁড়িয়ে থাকা এক শহর। ৪০০ বছরেরও বেশি সময় ধরে জেগে আছে এই নগরী। আজ যেটাকে আমরা শুধুই ট্রাফিক জ্যাম আর দালান কোঠার যান্ত্রিকতা দিয়ে মাপি, তার পেছনে কিন্তু আছে এক গৌরবের গল্প, রাজকীয় এক ইতিহাস, যেখানে ছিল পসরা সাজানো বাণিজ্য, মসলিনের সুনাম আর শাসকের পদচারণা। কিন্তু প্রশ্ন হল, ঠিক কবে থেকে এই জনপদ শহর হয়ে ওঠে? চলুন ঢাকার সেই বিবর্তনের গল্পে ডুব দেওয়া যাক। ১৬১০ সাল ঢাকার ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়ের শুরু তখনই। মোগল সুবেদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে আনলেন বুড়িগঙ্গার তীরে। নামকরণ করলেন সম্রাট জাহাঙ্গীরের নামে, জাহাঙ্গীরনগর। শহর তখন শুধু জনপদ নয়, বাণিজ্যের স্পন্দন। বুড়িগঙ্গার ঘাটে ভিড় হতো বিদেশি জাহাজ। ঢাকা তখন বিশ্বের এক অন্যতম মেগা সিটি। মোগল সাম্রাজ্যের পতনের পর এ শহরে এলো এক নতুন অধ্যায়। ইংরেজ শাসনের হাত ধরে ঢাকায় লাগল আধুনিকতার ছোঁয়া। ১৮৬৪ সালে গঠিত হল ঢাকা পৌরসভা, শহর ব্যবস্থাপনার সূচনা। আর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ঢাকা যখন নতুন প্রদেশের রাজধানী হল, তখন যেন শহর পেল নতুন প্রাণ। কারজান হল, রমনার সবুজ চত্বর আর সুপরিকল্পিত রাস্তা, ঢাকা হয়ে উঠল এক আধুনিক প্রশাসনিক নগরী। ১৯৪৭-এর দেশভাগ, ১৯৭১-এর রক্তক্ষয়ী স্বাধীনতা। প্রতি পদক্ষেপে ঢাকা পড়েছে, ভেঙেছে, আবার জেগেছে। আজ সেই মোগল কেল্লার শহর এখন মেট্রো রেলের চাকা আর আকাশচুম্বী ভবনের নগরী। ৪০০ বছরের পথচলায় ঢাকা শুধু শহর হয়নি, এ বাঙালির অস্তিত্ব, আবেগ ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার অদ্ভুত সুন্দর এক মেলবন্ধন। এই আমাদের ঢাকা, যেখানে বুড়িগঙ্গার ঘাটে এখনও ভেসে ওঠে মোগল আমলের গন্ধ। আর আপনাদের প্রিয় এই শহরটার কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি টানে? কমেন্টে জানাতে ভুলবেন না।